জিন্দাবাদ জিন্দাবাদ গোপালগঞ্জের সেই সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা সেই সভাস্থল ভেঙে চুরে পণ্ড করে দেয় এবং এই পদযাত্রা যখন গাড়িবহর যখন যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ইউএনওর গাড়িতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেই পুরনো স্টাইলে সেই সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। আমাদের বেশ কয়েকজন ভাই আহত হয়েছেন বলে আমরা জেনেছি। প্রিয় উপস্থিতি, ফ্যাসিবাদের জননী, মুজিববাদের জননী শেখ হাসিনা গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও তার চেলাবেলারা কিন্তু এখনো দেশে রয়ে গেছে। সেই ফ্যাসিবাদী সিস্টেম কিন্তু এখনো বহাল রয়েছে। দেশের পরতে পরতে এখনো সেই ফ্যাসিবাদী সিস্টেম কিন্তু রয়ে গেছে। আমাদের যোদ্ধা, আমাদের সম্মুখ সারির যোদ্ধাদের উপর যে ন্যাক্কারজনক হামলা ঘটানো হয়েছে তারই ফলপ্রসূ এবং প্রতিবাদ স্বরূপ আমরা জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে কুষ্টিয়া খুলনা মহাসড়ক ব্লকেট কর্মসূচি পালন করছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনাদেরকে আজকে ঘটনার প্রেক্ষিত এবং বিশ্লেষণ কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা সবই অবগত। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যেভাবে 24শে জুলাই অভ্যুত্থানে একটি শক্তিকে এবং ভারতকে আমরা পরাজিত করেছিলাম, আমাদের আবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। কারণ স্বৈরাচারের জননী শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে আসে, কোনোভাবে যদি ব্যাক করে, কেউ যদি পুনর্বাসন করে, যেই পুনর্বাসন করে তাকে একদিন পরে শেষ করবে, কিন্তু সবাইকে বিনাশ করতে সে বিন্দু মাত্র ভাববে না। এই গোপালগঞ্জের ঘটনার মাধ্যমে একটা বিষয় প্রতীয়মান হয়, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময়ে ফ্যাসিবাদ বিরোধী যে সকল শক্তি ছিল তাদের অতিরিক্ত আওয়ামী প্রীতি এবং স্বপ্নেশের জন্য এই কাজগুলো হচ্ছে।